হ্যালো এভরিওয়ান। তো দেখো আমি সকালবেলায় এই শাকগুলো দাদাবাবুর বাগান থেকে তুলে নিয়ে এসেছি, মানে ক্ষেত থেকে। তো এই দেখো এই শাকটার নাম হলো কি হেলেঞ্চা শাক। তো এইটাকে এইভাবে ফেলতে হয়, এই যে এই পাতাগুলো এই আগা থেকে ফেলে দিয়ে তারপরে এই যে এইভাবে এই ঝুড়িতে রাখলাম। ঠিক এইভাবে প্রত্যেকটা পাতা আমি মানে ফেলে দিয়ে শাকগুলো ভালো করে কুটে ধুয়ে তারপরে রান্না করবো। তো চলো আজকে দেখাবো, আজকেও রান্নাটা দেখাবো কীভাবে রান্না করি এই শাক দিয়ে। অনেকেই আছে হেলেঞ্চা শাক খাও না বা পছন্দ করো না, কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে, মাছ দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে। তো ঠিক এইভাবেই কেটে নেবো। আমার কাছে তো ভীষণই ভালো লাগে, আর আমাদের বাড়িতে প্রায় এই শাকটা খাওয়া হয়। তো এটা হালকা তিতো লাগে, বেশি তিতো লাগে, কিন্তু তুমি হলো গিয়ে যেভাবে রান্না করবে সেইভাবে তোমার রান্না ভালো হবে। আমি এগুলো ফেলে দিচ্ছি। অ্যান্ড যখন ঝোল মাছ দিয়ে ঝোল জাল দেবো তারপরে এই শাকগুলো দেওয়া হবে, ঝোলটা যখন কমে যাবে তখন দেওয়া হবে। তো চলো আজকে পুরোটাই দেখাবো, আগে শাকগুলো কুটে নেওয়া যাক। তো দেখো আমার এই যে শাক কোটা কমপ্লিট হয়ে গেছে, এবার এইগুলো ধোবো ভালো করে। তো আমি কটা আলুও কেটে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল, কটা রাঁধুনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো কটা রসুন। তারপরে এই আলু দিয়ে দেবো, তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। তো হলুদটা ভালো করে বুঝে শুনে দিতে হবে, বেশি দেওয়া যাবে না, তাহলে ভালো লাগবে না। তো আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম সামান্য। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এবার এখান থেকে এই মাছের মাথাটা দিয়ে দেবো, আর এই যে ছোটো মাছগুলো দিয়ে দেবো। তো আমি দুটো তরকারি রান্না করবো, কিছু এতে দেবো আর কিছু ওই তরকারিতে। তো এই কটা থাকবে। মাছের মাথাটা হলো, আমি মাছের মাথা দিয়ে রান্নালে দারুণ লাগে তরকারি, আর শাক পাতা দিয়ে রান্নালে মাছের মাথা ওইসব দিয়ে, মানে মাছের মাথা দিয়ে রান্নালে ভালো লাগে। তো মাছের মাথাটা যখন একটু নরম হয়ে যাবে তারপর আমি ভেঙে দেবো। এই যে দেখো ভেঙে গেল। আর মানে জলটা যখন জাল হবে তারপরেই মাছ দিতে হবে। তো আমি এবার কটা লঙ্কা ফেলে দেবো। এই দেখো আমি এবার এই লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো আগে কিন্তু অনেকটা ঝোল ছিল, এই ধোয়ার কারণে দেখা যাচ্ছে না। তো আগে অনেকটা ঝোল ছিল, অনেকটাই কমে গেছে কিন্তু। এবার আমি এই শাকগুলো দিয়ে দেবো। মানে এর থেকেও জল গলে, তো ওই জন্য ঝোল কমলে পরেই শাকটা দিতে হয়, নাহলে একটু তিতো হয়ে যায়, আর এইভাবে দিলে একদমই তিতো লাগে না। তো দেখো এই যে শাকটা দেওয়ার পর এরকম হয়ে গেছে। এবার যখন এইভাবে তরকারিটা হয়ে যাবে তখন একটা খুন্তি দিয়ে এরকম করতে হবে, তাহলে আলুগুলো ভেঙে ভেঙে যাবে আর তরকারি স্বাদও বেড়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। দেখো হয়ে গেছে। তো দেখো এই যে তরকারি কিন্তু পুরো হয়ে গেছে।